নমস্কার। আমরা চলে এসেছি জুলাই মাসের 1 থেকে 7 তারিখ। কেমন যাবে আপনার সাপ্তাহিক রাশিফল নিয়ে। সাপ্তাহিক রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ আর মীন। এই 12টা রাশির সবকটা রাশির জন্য কেমন যেতে চলেছে পুরো সপ্তাহটা, চলুন একটু ডিটেলসে জেনে নিই। এই সপ্তাহ আপনার জন্য কেমন যেতে চলেছে, কি কি হবে আপনার সাথে। আপনি কি জানেন আপনার জীবনে এই সপ্তাহ, এই প্রথম সপ্তাহ আপনাকে কি ফল দেবে? চন্দ্রের অবস্থান অনুযায়ী আপনাকে কি ফল দেবে? একটা মানুষের এক সপ্তাহ ভালো যাচ্ছে, কোনো একটা কাজের মধ্যে আপনি আছেন, প্রথম সপ্তাহ ভালো গেল, পরের সপ্তাহ গিয়ে ডিস্টার্ব যাচ্ছে, কোনো না কোনো সমস্যা ডিস্টার্ব ফেস করতে আপনাকে হচ্ছে। এর জন্য আমরা ডিটেলসে একটু সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন, আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর এই মেষ রাশির জাতক জাতিকা আমরা যে সাপ্তাহিক রাশিফলটা দিচ্ছি, এইটা আপনাদের কতটা প্রয়োজনীয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমরা পরের ভিডিওটা আরও আপনার জন্য সবার ফার্স্ট কিন্তু আমরা দিতে পারবো। সপ্তাহের শুরুতে চন্দ্র ভাগ্যের ঘরে থাকছে, মেষ রাশির ভাগ্যের ঘরে। তাহলে কি হচ্ছে, আপনার কিন্তু কিছু কর্মে বিলম্ব হবে। এই সময় কিন্তু আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে ডিস্টার্ব দেবে, আপনাকে কোনো অন্য জায়গা থেকে, আপনার কর্মক্ষেত্র থেকেও কিন্তু কিছু ডিস্টার্ব কিন্তু আপনাকে ফেস করতে হবে। তবে ভবিষ্যৎ নিয়ে কিছু দুশ্চিন্তা ফেস করতে হবে। আপনি কোনো সামনে কোনো একটা কাজ করছেন বা করতে চাইছেন, সেই জায়গা নিয়ে কিন্তু এখন আপনাকে কোথাও কিছুটা দুশ্চিন্তা ভোগ করতে হবে। তবে স্বাস্থ্যের প্রতি অবহেলা করা যাবে না এই সময়। এই জুলাই মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে স্বাস্থ্যের প্রতি ধ্যান দিতে হবে। সর্দি, কাশি, জ্বর আর চোখের সমস্যা কিন্তু হঠাৎ করে আসতে পারে আপনার জন্য। তবে বুধবার দুপুরের পর চন্দ্র দশম ঘরে প্রবেশ করবে। তার ফলে কি হবে, সাফল্য ও সম্মান লাভের একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাবো। কবে থেকে? 1 জুলাই থেকে আপনার জন্য কিন্তু চন্দ্র কর্মের ঘরে প্রবেশ করছে। তাহলে কি হচ্ছে, আমরা কিন্তু আপনার জন্য একটা সম্মানের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন মানে একটা জায়গা, গতিবেগ কিন্তু কর্মের উপর বাড়বে। সপ্তাহের শুরুতেই প্রথমেই কিন্তু সেই জায়গাটা কিন্তু শুরু হবে 1 জুলাই দুপুরের পর থেকে। আপনার মনে হতে পারে দাদা আপনি তো প্রথমে বললেন যে এই জায়গাটা এরকম হচ্ছে, বাট এখানে দাঁড়িয়ে আরও ভালো হবে। তবে যারা কর্মক্ষেত্রে আছে, ভাগ্যের ঘরে চন্দ্র থেকে যখনই কর্মের ঘরে চন্দ্র যাচ্ছে, আপনার কর্মের উপরে ইচ্ছা বাড়বে, চঞ্চলতা কিন্তু আপনাকে একটা ডিস্টার্ব দেবে। তবে এই সময় শুভ সংখ্যা 9 এবং 1, শুভ রত্ন আপনার জন্য রক্তপ্রবাল এবং শুভ রং হচ্ছে লাল আর গেরুয়া। তবে কি করলে এই সপ্তাহ আপনি ভালো থাকবেন সেই বিষয়ে একটু আলোচনা করব। সপ্তাহের মাঝামাঝি ও সপ্তাহের শেষ দিকে একটুখানি নিজের ওপর মানে কনফিডেন্স রেখে এগিয়ে চলুন, দেখবেন এই সপ্তাহ আপনার জন্য খুবই ভালো যাবে। আর মেষ রাশির জাতক জাতিকাদের আমি বলবো এই সময় হনুমানজির পুজো করুন আর বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন, খুব ভালো হবে আপনাদের। চলুন এবার বৃষ রাশিকে নিয়ে আলোচনা করি। আপনার রাশি বৃষ, সপ্তাহের শুরুতে অষ্টম ঘরে চন্দ্র। তাহলে অষ্টম ঘরে চন্দ্র থাকার ফলে কি হবে, মানসিক অস্থিরতা বাড়বে, হঠাৎ করে আপনাকে ডিপ্রেশনে ভুগতে হবে। অষ্টম ঘরে চন্দ্র থাকার ফলে কিছুটা অস্থিরতা কাজ করবে, হঠাৎ করে মুখ থেকে খারাপ ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যেতে পারে, হঠাৎ করে ঝগড়া অশান্তি ভোগ করতে হতে পারে। তবে 1 জুলাই দুপুরের পর কিন্তু চন্দ্র নবম ঘরে প্রবেশ করবে, ভাগ্যের ঘরে। কর্মে উন্নতি, কর্মক্ষেত্রে কিছুটা সাফল্যর দিকে এগোবে এবং সম্পর্কর দিকটা স্থায়িত্বকরণ হবে। তবে কিছুটা শারীরিক দিক থেকে খেয়াল রাখতে হবে, কথা বলতে মাপ রাখতে হবে, কথা এক্সট্রা কম বলতে হবে, তাহলে কিন্তু বৃষ রাশির জন্য ভালো। তবে আপনার জন্য 6 আর 2 সংখ্যা হচ্ছে শুভ। দেবী দুর্গার আরাধনা করুন, দেখবেন আপনি খুব ভালো থাকবেন।
এই সময়। তবে সপ্তাহের শেষ দিকে আমি বলবো বৃষ রাশির জন্য কর্মক্ষেত্রে বিশেষ একটা উন্নতি, একটা গতিবেগ নেবে কর্মের উপরে, বন্ধুর থেকে উপকারিতা আপনি পাবেন। তবে এই সময় ধার দিতে যাবেন না, তাহলে কিন্তু সেখানে সমস্যা আপনার বাড়বে। কর্মক্ষেত্রের দিকেও একটা ভালো উন্নতির যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। তবে একটা কথা বলবো, চন্দ্রের যখন নবম ঘরে গমন করবে তখন ভ্রমণের একটা যোগ কিন্তু আমরা দেখতে পাবো যখন চন্দ্র আপনার নবম ঘরে। তবে ভবিষ্যৎ নিয়ে কিছুটা দুশ্চিন্তা আপনার থাকবে এবং সেই দুশ্চিন্তা কিন্তু আপনাকে আস্তে আস্তে লাস্টের দিকে কোথাও কম করতে সাহায্য করবে। ধীরে ধীরে উন্নতিতে আপনি সহায়তা পাবেন। স্বাস্থ্যের দিক একটুখানি খেয়াল রাখুন, দেখবেন আপনার জন্য কিন্তু ভালো হবে। স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি খাদ্যটাকে ঠিকভাবে খেতে হবে, ভালো করে যেন সময় নিয়ে খেতে হবে, হিসাব করে খেতে হবে, আর ভুলভাল খাবার খাবেন না। একটু মেডিটেশন করুন, দেখবেন আপনার জন্য ভালো হবে কিন্তু এই সময়। সাপ্তাহিক রাশিফলে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কিন্তু মিশ্র। কারণ 1 জুলাই প্রথম দিকে মানে দুপুরের আগ পর্যন্ত চন্দ্র কিন্তু সপ্তমে থাকছে। ভালো খুশির আনন্দদায়ক কিন্তু ভ্রমণের যোগ দেখতে পাচ্ছি এবং পরিবারের সাথে সময় কাটাতে পারবেন। পরিবারের থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি তৈরি হবে। নতুন কোনো শুভ কর্ম কিন্তু পরিবারের মধ্যে বা গৃহে অনুষ্ঠিত হতে পারে। এছাড়া আমি বলবো 1 জুলাই যখন দুপুরের পর আপনার জন্য কিন্তু একটা জিনিস বলবো, অষ্টমে চন্দ্র প্রবেশ করছে, অস্থিরতা বাড়বে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। কিছুটা অস্থিরতা বাড়বে, কিছুটা মানসিক চাপ বাড়বে, কিছুটা আপনার সাথে হঠাৎ করে মুখ থেকে নেগেটিভ কথা বেরিয়ে পড়তে পারে, হঠাৎ মাথা গরম করে দিতে পারে ঝট করে। বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা খেয়াল করে চলতে হবে এই সময়। তবে অষ্টম থেকে যখন আপনার নবম ঘরে যাবে চন্দ্র, তখন আপনার পার্টনারশিপ যে বিজনেস আছে সেই পার্টনারশিপ বিজনেসটা কিন্তু ভালো হবে এবং সেখান থেকে আপনি লাভবান হবেন পার্টনারশিপ ব্যবসা থেকে। আর একটা জিনিস বলবো, কোনো প্রত্যাশা যদি এই মুহূর্তে আপনি করেছিলেন যে হয়তো এই কাজটা আমার সম্পূর্ণ হতে পারে, তবে শেষ দিকে কিন্তু হতে পারে সেই জায়গাটা শেষ দিকে হবে। তবে পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে হবে, খুব হিসাব করে একটুখানি রেস্ট নিতে হবে, টাইম মতো ঘুমাতে হবে, না হলে কিন্তু শরীর আপনার সাথ দিতে চাইবে না, শরীর কিন্তু আপনাকে ডিস্টার্ব দেবে এই সপ্তাহে। তবে একটুখানি আর একটা কথা বলবো, বুধ কিন্তু গ্রহ বক্রী অবস্থায় রয়েছে। কারণ আপনাকে ভাবতে হবে আপনার রাশির মালিক বুধ, সে বক্রী অবস্থায় মানে কোথাও বিজনেস আর সম্পর্কের মধ্যে একটুখানি উলট পালট জায়গা কিন্তু আমরা দেখতে পাবো। এই ক্ষেত্রে দাঁড়িয়ে সপ্তাহের শেষের দিকে যখন নবম ঘরে চন্দ্র প্রবেশ করছে, তখন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ফলে ভবিষ্যৎ খুব ভালো হবে। তবে বিভ্রান্তি একটা কাজ করবে, কারণ ভাগ্যের ঘরে চন্দ্র, কি হতে পারে কি হতে পারে কি হতে পারে, এই জায়গাটা একটা থাকবে ডিস্টার্ব। তবে উদ্বেগ কিন্তু হবেন না, কোনো কিছু নিয়ে বেশি টেনশন হবেন না, ধৈর্য ধরে রাখলে কিন্তু ভালো। কারণ চন্দ্রের প্রভাব আধ্যাত্মিক জায়গায় কোথাও একটা ভূমিকা কিন্তু দেখাচ্ছে মিথুন রাশির জন্য। এই সময় বুধকে খুব স্ট্রংলি সাপোর্ট করতে হবে। মানে বুধের জন্য কি করতে হবে, গণেশ ঠাকুরের আরাধনা করতে হবে এই সপ্তাহ। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, আমি বলবো গণপতি দেবের পূজা করুন, গণেশ ঠাকুরকে 7টা দুর্বা দিন, দেখবেন খুব ভালো থাকবেন। শুভ সংখ্যা 5 আর 3, শুভ রত্ন হচ্ছে পান্না। এই আপনার সাপ্তাহিক রাশিফল। তবে সপ্তাহ শেষ দিকে একটা ছোট্ট টিপস আমি দেব, আপনার সাথে কোনো নথিযুক্ত কোনো ডকুমেন্টস বা কোনো সমস্যা নিয়ে কিন্তু আপনার যদি কোনো ডিস্টার্ব থাকে, সেখান থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন এবং সেটা আপনার জন্য শুভ হবে। কর্কট রাশির এই সপ্তাহ কেমন যেতে চলেছে, প্রথমে আলোচনা করি। চন্দ্র 1 জুলাই দুপুর পর্যন্ত আপনার 6th হাউসে থাকছে। ষষ্ঠ ঘরে চন্দ্র থাকলে শত্রু থেকে আপনি মুক্তি পাবেন, শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না এবং কর্মক্ষেত্রে সাফল্য হবে। চাকরির দিকে কোনো না কোনো একটা সুযোগ কিন্তু থাকবে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারেন এই সময়, এই প্রথম দিকটায় 1 জুলাই। এবং তবে এক্সট্রা কিছু খরচও বাড়তে পারে। তবে খেয়াল রাখতে হবে, ষষ্ঠ ঘরে চন্দ্র থাকার ফলে আপনাকে সবসময় নিজের বুদ্ধিতে
ফোকাস করে চলতে হবে, ভুল ডিসিশন কিন্তু এই সময় যাতে না হয়। তবে স্বাস্থ্যের উন্নতি এবং কর্মক্ষেত্রে সাফল্যর যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি 6th হাউসে চন্দ্র থাকার ফলে। তবে সপ্তমে যখন চন্দ্র প্রবেশ করছে, ব্যবসা ও চাকরি ক্ষেত্রে কিছু পজিটিভ জায়গা কিন্তু তৈরি হচ্ছে, যেখান থেকে আপনি উপকৃত কিন্তু হবেন যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হন, এবং কিছু জীবনসঙ্গীর কাছ থেকে সহায়তা পাবেন। সম্পর্কের মানুষটা থেকে কিন্তু কিছুটা সুযোগ সুবিধা এবং ভালো জায়গা কিন্তু আপনি পাবেন। তবে এই সময় ভ্রমণ আপনাকে করতে হতে পারে, সেরকম যোগ কিন্তু কর্কট রাশির জন্য দেখতে পাচ্ছি। তবে সেই ভ্রমণ শুধু না, লাভজনক ভ্রমণ কিন্তু হতে পারে। সপ্তাহের শেষের দিকে অষ্টম ঘরে চন্দ্র থাকার ফলে আপনার জন্য কিছুটা মানবিক উদ্বেগ তৈরি করবে, চঞ্চলতা বাড়াবে, হঠাৎ মাথা গরম করে দিতে পারে, রাগ যে চিৎকারের পরিমাপ বাড়তে হতে পারে। এই সময় একটু মেডিটেশন দরকার আপনার জন্য, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। তবে এই সময় খাওয়া দাওয়ার প্রতি ধ্যান রাখুন, নিজের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখুন, এবং বুধ বৃহস্পতি ও শুক্রের প্রভাবের ফলে পরিস্থিতি শেষ পর্যন্ত আপনার অনুকূলে থাকবে। মানে মহাদেবের পুজো করুন এই সময়, এই সপ্তাহ ভীষণ ভালো যাবে আপনার জন্য। শুভ সংখ্যা 2, 7 এবং শুভ রত্নমুক্তা, আর শুভ রং হচ্ছে সাদা আর ক্রিম। এই আপনার জন্য কিন্তু শুভ। রাশির জন্য এই সপ্তাহের মিডিল মানে 1 জুলাইয়ের দুপুরের পর থেকে কিছু পরিবর্তন কিন্তু ঘটবে। চন্দ্র কিন্তু ষষ্ঠ ঘরে যাবে, শত্রু দমন হবে। এই সময় চাকরির জন্য সুযোগ আসবে, নতুন কোনো প্রক্রিয়াতে আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন সেটাও কিন্তু আপনার জন্য ভালো কিছু হতে পারে, এবং যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু উপকৃত আমি দেখতে পাচ্ছি এই সময়। তবে ব্যবসা ক্ষেত্রেও একটা ভালো সুযোগ কিন্তু আপনার পাওয়ার কথা। তবে এর ফলে সপ্তমে চন্দ্রে থাকার ফলে কি হবে, সপ্তমে চন্দ্র থাকার ফলে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু উন্নতি হবে, মানে সপ্তাহ লাস্ট দিকে সিংহ রাশির জন্য বলছি কিন্তু। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যবসায়িক কার্যকলাপের ক্ষেত্রে কিছু উন্নতি হবে, এবং কোনো আপনি এক স্টেট থেকে অন্য স্টেটে বা অন্য শহরে ব্যবসা করতে চাইছেন সেটার জন্য কিন্তু একটু ভালো হবে। শুভ জীবনসঙ্গী বা তার পরিবারের থেকে কিন্তু আপনি কোনো না কোনো ভালো সুযোগ পেতে পারেন, এবং জীবনসঙ্গীর সাথে কোথাও ভ্রমণ করতে হতে পারে, বা আপনার কোথাও এই সময় সুন্দর একটা সময় কাটতে পারে। তবে আপনার রাশিতে শুক্রের প্রবেশ আকর্ষণ ঘটাবে, জনপ্রিয়তা বাড়াবে, হঠাৎ কোনো পথ কিন্তু আপনি পাবেন। এই জায়গা কিন্তু আপনাকে ভালো জায়গা দেখাচ্ছে। তবে ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন বা সহস্র নাম পাঠ শুনুন, দেখবেন খুব ভালো হবে। আপনার জন্য শুভ সংখ্যা 1 আর 3, শুভ রত্ন হচ্ছে রুবি, আর শুভ রং হচ্ছে সোনালী আর কমলা। এই ছিল সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল। আমরা এবার আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদেরকে সাপ্তাহিক রাশিফল। আপনার জন্য এই সপ্তাহের শুরুটা কিছুটা সংবেদনশীলতা হবে, এবং পরিবারের সাথে কিছুটা মতবিরোধ থাকবে, কিছুটা মত পার্থক্যও থাকবে এই সময়, এবং কিছুটা মানসিক অস্থিরতা এবং ঘুমের সমস্যা কিন্তু একটা দেখতে পাবো এই সময় চতুর্থ ঘরে চন্দ্র থাকার ফলে। তবে বুধবার 1 জুলাই দুপুরের পর থেকে কিন্তু আপনার জন্য চন্দ্র যখন 5th হাউসে মানে 5 নম্বর ঘরে যাবে, পঞ্চম ঘরে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার কাজ নিয়ে সন্দেহ দেখা দিতে পারে। যে কাজ আপনি করছেন সেই কাজের মধ্যে কোনো না কোনো হঠাৎ মতবিরোধ কিন্তু হতে পারে, এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত করবেন না, তাড়াহুড়ো কোনো বিনিয়োগ করবেন না, তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেবেন না এই সময়, অন্তত এই 1 জুলাই থেকে 7ই জুলাইয়ের মধ্যে। এবং আর্থিক বিষয়ে কিছু সতর্কতা বলবো, কাউকে অযথা পয়সা ধার দিতে যাবেন না, তাহলে কিন্তু এই সময় ডিস্টার্ব হবে। অপ্রয়োজনীয়ভাবে কোনো পয়সা ব্যয় করতেও যাবেন না, তাহলে কিন্তু একটুখানি চাপে থাকতে হবে। মনোযোগ দিয়ে ব্যবসা করুন, খুব ফোকাস করে ব্যবসা করুন। এরপর যখন ষষ্ঠ ঘরে যাবে, ষষ্ঠ ঘরে চন্দ্র যাওয়ার ফলে আপনার সাথে কি হতে পারে, 1 নম্বর বলবো, সবথেকে বেশি শত্রু থেকে আপনি স্বস্তি পাবেন, কর্মের জায়গায় উন্নতি পাবেন, চাকরি ক্ষেত্র কিছুটা ভালো ফল দিতে পারে, এবং চাকরির জায়গায় একটা ভালো পদক্ষেপ কিন্তু আপনার জন্য আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ষষ্ঠ ঘরে বিভিন্ন রকমভাবে শত্রুদেরকে পরাস্ত করতে পারবেন, প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই সময়,
সপ্তাহের শেষ দিকের কথা বলছি, এবং আপনার মনও খুশি আনন্দে থাকবে। তবে একটা কথা আমি বলবো, বিশেষ করে ভগবান গণেশকে দুর্বা অর্পণ করবেন, দেখবেন আপনি খুব ভালো থাকবেন। এই সাপ্তাহিক রাশিফলে গণেশ দাতা গণেশায় নমঃ এই মন্ত্রের জপ করবেন। শুভ সংখ্যা 5 এবং 8, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ, আকাশী আর নীল। তবে সপ্তাহের শুরুতে ধৈর্য বজায় রাখতে হবে, এবং শুক্রবারের পর আপনার জন্য কিন্তু বিশেষ উপকারী হবে। এই ছিল কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল। এবার আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত। আপনার এই সময়টা কেমন যেতে চলেছে? প্রথম দিকে থার্ড হাউসে চন্দ্র থাকার ফলে আপনার সপ্তাহটি শুরু হচ্ছে একটা উৎসাহ উদ্বেগ পরিপূর্ণতা নিয়ে, এবং চন্দ্রের অবস্থান আপনাকে বিভিন্ন রকম লাভের সুযোগ কিন্তু এনে দেবে। চন্দ্র আপনাকে কিন্তু ভাই বোন থার্ড হাউসে ভাই বোন এবং প্রতিবেশীদের থেকেও কিন্তু আপনি উপকৃত হবেন এই সময়। বিরোধীরা যারা আপনার অপোজিশন থাকবে তারা কিন্তু দুর্বল হবে, এবং কোনো আটকে থাকা কর্ম কিন্তু এই সময় সম্পূর্ণ হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন রকমভাবে সুযোগ পেয়ে কিন্তু আপনি এগিয়ে যাবেন। তবে একটা কথা বলবো, যাদের তুলা রাশি, বুধবার বিকাল থেকে 1 জুলাই বিকাল থেকে যখন চন্দ্র চতুর্থ ঘরে যাবে, চতুর্থ ঘরে প্রবেশ করবে, তখন কিন্তু পারিবারিক বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। তবে পরিবারের সংক্রান্ত নিয়ে কিছুটা দুশ্চিন্তা আপনার জন্য থাকবে, এবং শারীরিক এবং মানসিক অস্থিরতা বাড়বে। তবে আর একটা চন্দ্রের ফলে বলবো, এই সময় নিজের উপরে কোথাও কন্ট্রোল রাখতে হবে। মেডিটেশন করুন, তো ধৈর্য বজায় রাখতে হবে। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, ঝট করে মুখ থেকে কিছু নেগেটিভ কথা বের করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। তবে সপ্তাহের শেষ ভাগে চন্দ্রের পঞ্চম ঘরে প্রবেশের ফলে কর্মক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি এবং উদ্বেগ তৈরি হবে। এই সপ্তাহের প্রথম থেকে 1 জুলাই থেকে 7 জুলাইয়ের মধ্যে লাস্ট দিকে কিন্তু উদ্বেগ তৈরি হতে পারে, কিছুটা বিভ্রান্তি তৈরি হতে পারে, এবং বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা। কোনো কিছু কাউকে ধার দিলে সেখানে সতর্কতা। নতুন করে কোনো কিছু করার মধ্যে ভেবেচিন্তে করতে হবে। এই সময় আপনাকে লক্ষ্মী ঠাকুরের পূজা করতে হবে, লক্ষ্মী ঠাকুরের আরাধনা করতে হবে। 6 আর 3 আপনার জন্য শুভ সংখ্যা। আপনার জন্য হিরে হচ্ছে শুভ রত্ন, এবং সাদা আর গোলাপি কিন্তু আপনার জন্য শুভ রং। কিন্তু আপনার এই সপ্তাহ কেমন কাটতে চলেছে? আপনার সেকেন্ড হাউসে চন্দ্র থাকার ফলে এই সময় কিন্তু বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সপ্তাহের শুরুটা হচ্ছে সতর্ক বার্তার মধ্যে দিয়ে। কিছুটা নিজেদের মধ্যে কথাবার্তা বলার চেষ্টা করুন, পরিবারের সাথে কথাবার্তা বলার চেষ্টা করুন, নম্রতা বজায় রাখুন, ভদ্রতা বজায় রাখুন, মধুর আচরণ করুন, কথাবার্তা বলুন, দেখবেন ভালো হবে। সম্প্রীতিকর বজায় রাখুন। প্রথম দিকে খাদ্যের দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। খাদ্যকে পরিমাপে কম খেতে হবে, এবং বুঝে বুদ্ধি করে খেতে হবে, এবং খাদ্যকে প্রাধান্য দিতে হবে। বুধবার থেকে পরিস্থিতি আপনার অনুকূল দিকে যাবে। বুধবার দুপুরের পর থেকে, কারণ চন্দ্র যখন থার্ড হাউসে যাবে তখন আপনি পরিবার, প্রতিবেশী, ভাই বোন এখান থেকে কিছুটা ভালো কিন্তু সুযোগ পাবেন, এবং থার্ড হাউসে আপনার কর্মের দিকেও কিন্তু উন্নতি হবে, ভালো ভালো সুযোগ পাবেন, ভালো জায়গায় কিন্তু আপনার জন্য ভালো হবে। তবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। চন্দ্র থার্ড হাউসে প্রবেশের ফলে আপনার প্রচেষ্টায় সফল হবেন এই সময়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভ্রমণ এবং পেশাগতভাবে ভ্রমণ করতে হতে পারে এই সময়, এবং বিভিন্ন রকম যোগাযোগ আপনাকে লাভদায়ক ফল দিতে চলেছে। এই সময় চন্দ্রের অবস্থানের পরে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষ দিকে কিন্তু চতুর্থ ঘরে স্থানান্তরিত হবে চন্দ্র। তাহলে তার ফলে কি হবে? তখন আপনাকে পারিবারিক এবং গৃহস্থলীর দিকে নজর দিতে হবে, নিজের ঘর গৃহের প্রতি দেখবেন গৃহস্থলীর বিষয়গুলোর মধ্যে মনোযোগ দিতে হবে। কিছুটা আপনাকে উদ্বেগপূর্ণ তৈরি করতে পারে। তবে আমি বলবো, ঘুমের জন্য একটা পর্যাপ্ত সময় রাখুন, নিজেকে একটু ঘুম, টেনশন, ডিপ্রেশন থেকে দূরে রাখুন। বিভিন্ন অযথা ঝগড়ায় জড়াতে যাবেন না। সম্পর্কের মানুষটার সাথে আপনার যে স্ত্রী বা দাম্পত্য জীবনের যে মানুষটা, তার সাথে চেষ্টা করুন ভালো ব্যবহার বজায় রাখতে। ভগবান হনুমানজির পূজা করুন,
শুভ রং হচ্ছে লাল এবং শুভ রত্ন হচ্ছে রক্তপ্রবাল। এবার সাপ্তাহিক রাশিফল আলোচনা করব ধনুরাশিকে নিয়ে। আপনার 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত কেমন যেতে চলেছে আপনি ধনুরাশির জাতক জাতিকাদের। আপনার জন্য এই সময় চন্দ্র আপনার রাশির ঘরে থাকছে 1 জুলাই দুপুর পর্যন্ত, বুধবার। তাহলে এই সময় কাছের মানুষ, পরিবারের মানুষ, বন্ধু বান্ধবের থেকে কিন্তু আপনি লাভবান হবেন। এই সময় অর্থ আপনার হাতে কিন্তু আসবে এবং এই সময় আর্থিকভাবে আপনি লাভের সুযোগ দেখতে পাবেন। আপনি যে কর্ম করার জন্য চেষ্টা করছিলেন সেই কর্ম আপনার সেকেন্ড হাউসে চন্দ্র যখন যাবে সেখানে গিয়ে কিন্তু ফল দেবে। সুসংবাদ আপনাকে আনন্দ দিতে পারে, কোনো না কোনো ভালো খবর আপনার জন্য কিন্তু এই সময় আসছে। তবে চন্দ্র দ্বিতীয় ঘরে অবস্থানের পরে বুধবার বিকালে সেখান থেকে কিন্তু আপনার বিভিন্ন রকম আয় উন্নতির জায়গা কিন্তু তৈরি হবে এবং আর্থিক বিষয়গুলিতে মনোযোগ দিতে হবে, নিজেকে কোথাও ফোকাস করতে হবে। চন্দ্র দ্বিতীয় ঘরের অবস্থানের ফলে কথাবার্তায় মাত্রা রাখতে হবে এবং বিভিন্ন রকমভাবে সংযোগ বজায় রাখুন, মানে নিজেকে পুরো কুলভাবে চলতে হবে। এই সময় ধৈর্য ধরে চলতে হবে। কিন্তু এই প্রথম সপ্তাহটা বিশুদ্ধ স্বাস্থ্যকর এবং ভালো খাবার খান, একটু এক্সট্রা খাবার, উল্টোপাল্টা খাবার খেতে যাবেন না, তাহলে কিন্তু স্বাস্থ্য গড়বড় হতে পারে এই সময়। সপ্তাহের শেষের দিকে তৃতীয় ঘরে চন্দ্র যাওয়ার ফলে কর্মের উন্নতি এবং বিভিন্ন রকমভাবে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে চন্দ্র আপনাকে, মানসিক চাপ উদ্বেগ থেকে আপনাকে দূর রাখবে এবং আর্থিক লাভেরও সুযোগ দেবে। কিন্তু এই সময় আপনি ছোট ভাই বন্ধুদের থেকেও কিন্তু লাভবান হবেন এই সময়। তবে একটা কথা বলবো, আপনার জন্য সব সময় প্রেডিকশান আমাদের থাকে, যেটা ভগবান বিষ্ণুর উপাসনা করুন, দেখবেন আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ভালো হবে। শুভ সংখ্যা 3 এবং 7, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে হলুদ এবং সোনালি। তবে একটা পরামর্শ দিই আপনাকে, যদি আপনি ধনুরাশির জাতক জাতিকা হন, সপ্তাহের শুরু চন্দ্র আপনার ঘরেই আছে, যার ফলে আপনার জন্য কিন্তু ভালো। শেষের দিকে গুরুত্বপূর্ণ কাজগুলো অগ্রাধিকার দিন, যেগুলো গুরুত্বপূর্ণ কাজ সেগুলো কিন্তু আগে ফার্স্ট করুন। নমস্কার। সাপ্তাহিক রাশিফলে মকর রাশিকে নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকা, আপনাদের জন্য বলবো এই সপ্তাহ প্রথম চন্দ্র দ্বাদশে থাকছে 1 জুলাই দুপুর পর্যন্ত। তাহলে আপনার জন্য এই সময় কিন্তু একটু দৌড়ঝাঁপ বেশি করতে হতে পারে, হঠাৎ দৌড়দৌড়ি আপনার জন্য কিন্তু তৈরি হতে পারে। এবং চন্দ্র দ্বাদশে থাকার ফলে সপ্তাহ শুরুতে চন্দ্রের অবস্থানের মধ্যে দিয়ে অহেতুক ছোটাছুটি যেটা থাকছে সেটা তো থাকছে, প্লাস আপনার খরচ কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে, না হলে কিন্তু খরচ বাড়তে পারে। কারণ 12 নম্বর ঘরে চন্দ্র স্টার্ট হচ্ছে এবং মানসিক উদ্বেগ এবং অনিশ্চয়তা, হঠাৎ করে কোনো কিছুর মধ্যে ইনভলভ হওয়া যাবে না, ভেবে চিন্তে ইনভলভ হতে হবে। আর একটা জিনিস বলবো, স্বাস্থ্যের ব্যাপারে ধ্যান রাখুন, পেট বুক এই মাথার এক সাইড দিয়ে খেয়াল রাখুন, বিশেষ করে মকর রাশির জাতক জাতিকা। বুধবার দুপুরের পর বিকাল থেকে চন্দ্র আপনার রাশিতে প্রবেশ করছে, কোথায়? মকর রাশিতে। তাহলে চন্দ্র যখন মকর রাশিতে প্রবেশ করে তখন আত্মবিশ্বাস বাড়বে এবং এবং স্বাস্থ্যের উন্নতি হবে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বাড়বে এবং সম্মান লাভ হবে। এই সময় কিছু কিছু বিষয় কিন্তু আপনার বাড়বে, সম্মান বাড়বে এবং সপ্তাহের শেষ ভাগে চন্দ্র দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, তখন আপনার পরিবারের সাথে সময় কাটাবেন এবং সেখানে আর্থিক উন্নতিও আপনার জন্য ভালো দেখতে পাচ্ছি এই সময়, বিশেষ করে লাস্ট দিকে। তবে অন্যদের জন্য সৌহার্দ্যপূর্ণ, মানে আপনি অন্যদের জন্য কিছু করতে গিয়ে হঠাৎ কথা শুনতে হতে পারে এবং কিছু কিছু বিষয়ে আপনাকে আমি বলবো একটুখানি বুঝে বুদ্ধি করে করবেন অন্যদের জন্য, না হলে কিন্তু আপনাকেই ঠকতে হবে। বিভিন্ন রকম আচরণ থেকে আপনার জন্য কিন্তু লাভজনক হবে। খাদ্যের দিক থেকে হিসাব করে খান, বুঝে বুদ্ধি করে খান। ভগবান শিবের উপাসনা করুন, মহাদেবের পুজো করুন, দেখবেন খুব ভালো হবে। শুভ সংখ্যা 8 আর 4, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল আর ধূসর। সপ্তাহের শুরুতে ধৈর্য রাখুন এবং খরচ নিয়ন্ত্রণ রাখুন, দেখবেন আপনার জন্য এই সপ্তাহ খুব ভালো। আর মকর রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের জুলাইয়ের বিকাল থেকে কিন্তু ভালো সময় স্টার্ট হবে। চলুন একটু সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহ এক
তারিখ জুলাই থেকে 7ই জুলাই পর্যন্ত কেমন যেতে চলেছে আপনার পুরো সপ্তাহ। চলুন আগে আলোচনা করি চন্দ্রের অবস্থান। চন্দ্র একাদশ ঘরে থাকার ফলে আপনার বিভিন্ন রকম সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। আপনি কাজে এই সময় উন্নতি করতে পারবেন, কাজে বৃদ্ধি পাবে, এবং চন্দ্র একাদশ ঘরে থাকার ফলে আপনি বন্ধু এবং পরিবারের থেকে সাহায্য পাবেন এবং বিভিন্ন রকমভাবে আপনার ইচ্ছা কিন্তু পূরণ হবে। এই সময় কাজ এবং ব্যবসায় লাভের সুযোগ কিন্তু আসতে চলেছে এই সপ্তাহের প্রথমে। তবে এরপরে একাদশ থেকে যখন চন্দ্র দ্বাদশ ঘরে যাচ্ছে তখন আপনার জন্য কি প্রভাব দিতে চলেছে, কারণ বুধবার 1 জুলাই দুপুরের পর থেকে কিন্তু চন্দ্র আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে। তাহলে 12 নম্বর ঘরে যখন চন্দ্র প্রবেশ করবে ব্যয়ের প্রতি কন্ট্রোল করতে হবে। চন্দ্র উদ্বেগ এবং ব্যস্ততা বাড়াতে পারে। এই সময় কাউকে এক্সট্রা বেশি পয়সা দেওয়া হয়ে যেতে পারে, ভুল করে কোথাও পয়সা নাও নিতে পারেন, আপনি ব্যবসা করছেন পয়সা নেননি, এরকমও হতে পারে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো ভ্রমণের সময় সতর্ক থাকুন এবং গাড়ি থেকে ওঠা নামা করতে খেয়াল রাখুন নিজের কর্মকে। এই সময় কিন্তু আপনার জীবনে বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব কিন্তু ফেস কিছুটা করতে হতে পারে ব্যবসা ক্ষেত্রে। সপ্তাহের শেষের দিকে চন্দ্র থাকছে আপনার রাশিতে, কুম্ভ রাশির ঘরেই চন্দ্র থাকছে, তাহলে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। সপ্তাহ শেষ দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় মানে 2-3 দিন পর থেকেই কিন্তু আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সময়। যখনই চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং অসমাপ্ত আপনার কোনো ডিউ কাজ যেটা সমাপ্ত হবে, পরিপূর্ণ হবে এবং দ্বাদশ ঘরে থাকার ফলে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। অনেকগুলো কথা বলছি কিন্তু কুম্ভ রাশি জাতক আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনার প্রচেষ্টায় সাফল্য কিন্তু এই সময় পাওয়া যাবে। ভগবান শিবের পুজো করুন এই সপ্তাহে, খুব ভালো হবে। শুভ সংখ্যা 4 এবং 8 এবং আকাশী নীল এবং নীল আপনার শুভ। সপ্তাহের মাঝামাঝি সময়ে ধৈর্য রাখুন এবং শেষ দিকগুলো বিশেষ করে পূর্ণ মনস্কামনা পূরণ হওয়ার সময় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলছি। চলুন রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। এই সপ্তাহ মীন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে একটু আলোচনা করি। 1 জুলাই থেকে 7ই জুলাই পর্যন্ত আপনার 1 জুলাই দুপুর পর্যন্ত চন্দ্র থাকছে দশম ঘরে। তাহলে কি হচ্ছে, এই সময় দশম ঘরে চন্দ্র থাকার ফলে গ্রহের অনুকূলতা আপনার পক্ষে। তার মানে কি, আপনার কাজে সাফল্য, যারা চাকরিজীবী থাকবে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে উঁচু পোস্টের মানুষ থেকে কোথাও সাহায্য পাবেন এবং সেখান থেকে সুযোগ সুবিধা পাবেন এবং দশম ঘরে থাকার ফলে আপনার জীবনে ব্যবসায়ী উদ্যোগ বাড়বে কিন্তু, এবং তাতে আপনি সাফল্য পাবেন এবং লাভবান হবেন। এছাড়া গুরুত্বপূর্ণ কাজকর্ম কিন্তু এই সময় সম্পূর্ণ হবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসে, যা আপনার জীবনের আত্মবিশ্বাস বাড়াবে, আপনার জীবনে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। বুধবার থেকে চন্দ্র একাদশে যাচ্ছে, তাহলে কি হতে পারে, বুধবার থেকে যখন চন্দ্র একাদশে যাচ্ছে তখন কিন্তু আপনার জন্য সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, সমাজ থেকে কোথাও আপনি ভালো ফল পাবেন, নতুন যোগাযোগ হবে। এই সময় লাভজনক কর্মে কিন্তু আপনার জন্য প্রভাবিত করতে সাহায্য করবে আপনার জন্য। তবে বন্ধু এবং পরিবারের কাছ থেকে সহায়তা পাবেন এবং আরেকটা জিনিস বলবো যেটা আপনার জন্য উচ্চাকাঙ্ক্ষা, এই সময় কিন্তু ভালো বড় কিছু ড্রিম আপনার জন্য সামনে আসবে এবং সেটা পরিপূর্ণ হওয়ার যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সপ্তাহের শেষ দিকে চন্দ্র দ্বাদশ ঘরে থাকছে, তাহলে চন্দ্র দ্বাদশ ঘরে থাকার ফলে আপনার জন্য প্রবেশ করার ফলে বিভিন্ন রকমভাবে মানসিক উদ্বেগ এবং কর্মব্যস্ততা বাড়বে। কর্মের সময়সূচি বৃদ্ধি করতে হবে, নিজেকে একটুখানি সময় দিতে হবে। স্বাস্থ্যের দিক ওভারঅল ভালো এই সময় থাকবে এই সপ্তাহ এবং মানসিক চাপ থেকে আপনি মুক্তি থাকবেন, সম্পর্কের দিক ভালো থাকবে, স্বাস্থ্যের দিকে ভালো ফল পাবেন। ভগবান বিষ্ণুর উপাসনা করুন। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আপনার শুভ সংখ্যা 7 এবং 3, আপনার শুভ রং হচ্ছে হলুদ এবং শুভ রত্ন হচ্ছে হলুদ পোকরাজ এবং সপ্তাহের শুরু আপনার জন্য খুব ভালো এবং সপ্তাহের মধ্যভাগের দিকে নিজের প্রতি একটুখানি ধৈর্য বজায় রাখুন। এই ছিল এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। এরপর পরবর্তী
সাপ্তাহিক রাশিফলের জন্য আমাদের চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখর নজর রাখুন এবং খেয়াল রাখুন। আপনার জীবনে অনেক রকম সুযোগ এবং আপনার জীবনে কেমনভাবে আপনি চালাতে পারেন অনেক কিছু কিন্তু আমরা এখান থেকে আলোচনা করব। তবে আমরা যেটা বলি এটা কিন্তু রাশি চক্রের উপরে ভিত্তি করে বলি, বাট আপনার পার্সোনাল কুণ্ডলী, আপনার নেটাল চার্ট কিন্তু আপনার জীবনের শেষ কথা। এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এর জন্য আপনার কাছের যে কোনো অ্যাস্ট্রোলজারকে ভালো লাগে অবশ্যই তাকে দিয়ে আপনার ছক বিচার করাবেন। সবাই ভালো।